মাংস খেতে ইচ্ছা করছে কিন্তু পকেটে টাকা নেই, কোনো ব্যাপার নয়, গিলে মেটে আনুন, মশলা দিয়ে মাখুন আর ঝটপট রেঁধে ফেলুন দেখি। কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তাতে ডুমো করে কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে হালকা ভেজে একটা পাত্রে তুলে রেখে দিন। তারপরে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা চিড়ে ভালো করে ফেলে দিন। তারপরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে ওই তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিন। পেঁয়াজগুলো কিন্তু পাতলা করেই কাটবেন, তবে টেস্টটা কিন্তু খুব ভালো হবে। আর সব সময় গিলে মেটে রান্নায় একটু বেশি করে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন, তাতে গ্রেভিটা খুব ভালো আসে। এবার পেঁয়াজটা ভাজার জন্য আমি এতে কিছুটা নুন দেবো আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তারপরে এই নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো যাতে কালারটা খুব সুন্দর আসে। পেঁয়াজটা যখন এইরকম ব্রাউন কালার হয়ে যাবে বেটে রাখা আদা রসুনটাও অ্যাড করে দেবো। এখানে রসুনের পরিমাণটি একটু বেশি দেবেন, টেস্টটা খুব ভালো আসে। আর পারলে রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে একটু আলাদা করে ভালো করে ভেজে নেবেন। তারপরে কেটে রাখা টমেটোগুলোকেও আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। আর যখনই দেখবেন টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, ম্যারিনেট করে রাখা গিলে মেটেটা দিয়ে দেবেন। আমি গিলেটাকে আগে থেকেই নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আমি শুধু গিলে রান্না করছি, মেটে আমাদের বাড়িতে অনেকেই খায় না, তাই শুধুমাত্র গিলেটাই রান্না করছি আমি। দেখতে পাচ্ছেন মাংসগুলো দেওয়ার পরে দুকোয়া গোটা রসুনও দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর একটা ছোট্ট টিপস দিলাম যে যখনই কোনো মাংস রান্না করবেন হালকা লেবু দিয়ে বা ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, এতে মাংসের কাঁচা গন্ধটা অনেকটা কেটে যায়। আর এই দেখুন গিলে থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। সেই জলটা যখন আমি মেরে নেবো, মানে জলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার আগেই সেই আলু, ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। কারণ মাংস থেকে যেই জলটা বেরোবে সেই জলেই কিন্তু রান্নাটা একেবারেই হয়ে যাবে, অর্থাৎ গিলেগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপরে আপনি আপনার পরিমাণ মতো এখানে জল দিতে পারবেন। এই দেখুন কতটা সুন্দর একটা কালার এসে গিয়েছে। আর এখানে গিলের আলুটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি একটা জলের মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেই জলের মিশ্রণটাও আমি দিয়ে দিলাম। অনেকেই গরম মশলা শুধু দেন, কিন্তু একটু জলে গুলে দিলে দেখবেন টেস্টটা আরও খুব ভালো আসে এবং মাংসের মধ্যে মশলার ফ্লেভারটাও খুব ভালো যায়। তারপরে চাপা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না আলু আর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এবারে দেখুন আলু আর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। ঠিক যতটা পরিমাণ জল আমাদের মানে ঝোল আমরা খাবো সেই পরিমাণ জল দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। একটু ফুটে গেলে ফের ঢাকনা চাপা দিয়ে রাখবো আর উনুনের আঁচটা পুরো কমিয়ে দেবো, হালকা হালকা আঁচে মাংসটা হতে থাকবে। এখানে দেখছি কিছু পরিমাণ জল বেশি হয়েছে, তাই আবার একটু উনুনটা জ্বালিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এই দেখুন গ্রেভিটা এবার কত সুন্দর এসছে। আলুটাকেও দেখে নিলাম যে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। কিন্তু নামানোর আগে আরও একটা ছোট্ট টিপস, একটুখানি ঘি আর সামান্য একটু গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেবেন। এখানে গরম মশলাটা হয়তো আমি দেখাইনি, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই মনে করে দেবেন। চলুন দেখা যাক আজকের লাঞ্চে কী রয়েছে। আজকে লাঞ্চে রয়েছে গিলের তরকারি, শাক সিদ্ধ আর ভাত।